এখন যে সিজন চলছে তাতে প্রায় প্রত্যেকেরই কাশি হচ্ছে, আর এই কাশিটা 15-20 দিন কিংবা 1 মাসও থাকছে। বিভিন্ন রকম মেডিসিন নেওয়ার পরেও সহজেই কাশিটাকে কমানো যাচ্ছে না। সবাই কমপ্লেন করছেন যে কাশতে কাশতে গলা বুক পুরো চিড়ে যাচ্ছে, বুকে লাংসে প্রচণ্ড ইনফেকশন। তাই চেম্বারে এসে এখন অনেক পেশেন্টই বলছেন, ডাক্তারবাবু আর কাশতে পারছি না, কিছু এমন উপায় বলুন যাতে গলায় একটু রিলিফ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি হলাম ডক্টর সন্দীপন কর্মকার, আর আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কি করলে আপনার এই কাশিটি খুব কম সময়ের মধ্যেই কমে যাবে এবং আপনার গলাটাও অনেক বেশি রিলিফ পাবে। খুব কম সময়ে কাশি কমানোর জন্য মধু হলো খুবই কার্যকারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মধু আপনার কাশিকে খুব সহজেই কমিয়ে দেয় এবং এটি আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কন্ট্রোলেও খুবই কাজ করে। ডেক্সট্রোমেথরপ্যান হলো একটি কাফ সাপ্লিমেন্ট। এটি খুব কমনলি কাশির ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। কিছু গবেষণায় মধুকে এই ডেক্সট্রোমেথরপ্যানের সঙ্গে কম্পেয়ার করে দেখা গেছে দুটি সমপরিমাণ কাজ করে কাশি কমানোর জন্য। তাই কাশিতে মধু কিন্তু খুবই উপকারী। আপনি ডাইরেক্টলি 1 চামচ মধু খেতে পারেন, কিংবা এটি কোনো হট ড্রিঙ্ক মানে আপনি হার্বাল টি কিংবা উষ্ণ গরম জলে কিছুটা মধু মিশিয়েও নিতে পারেন। দুটো কিন্তু সমপরিমাণই কাজ করবে। দ্বিতীয় যে উপাদানটি আপনার কাশি কমাতে খুবই কার্যকরী সেটি হলো আদা। আদা সাধারণত শুকনো এবং অ্যাজমেটিক কাফ মানে যেখানে কাশতে কাশতে আপনার শ্বাসকষ্ট মতো ফিল হচ্ছে, এই ধরনের কাশিকে কমাতে খুবই কার্যকারী। কারণ আদায় থাকে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। এই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসগুলো আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফ্লামেশনকে কন্ট্রোল করে এবং এভাবে আপনার কাশিকে কমাতেও সাহায্য করে। আপনি আদাকে চায়ের সাথে নিতে পারেন হার্বাল টি হিসাবে, কিংবা 1 গ্লাস জলে একটু আদা দিয়ে সেটি অনেকক্ষণ ফোটানোর পর সেই জলটা নিতে পারেন। যদি আপনার খুসখুসে কাশি হয়ে থাকে তাহলে এর জন্য সব থেকে ভালো হলো যষ্টি মধু। যষ্টি মধু সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। একটি ছোট্ট টুকরো নিয়ে আপনি যদি মুখে রাখেন এবং কিছুক্ষণ পরপর আস্তে আস্তে চিবাতে থাকেন, তাহলে এটি আপনার খুসখুসে কাশিকে পুরোপুরি বন্ধ করে রাখতে পারে। এতে সাধারণত কিছু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, সাথে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটিই কিন্তু আপনার কাশি কন্ট্রোলের জন্য খুবই সাহায্য করে। যদি আপনার ওয়েট কাফ হয়ে থাকে মানে কাফের সাথে একটু কফ উঠছে, বা আপনার গলায় মনে হচ্ছে কিছু আটকে আছে, আপনার সাইনাসগুলো কনজেস্টেড হয়ে আছে, মাথাটা ভার ভার লাগছে, এক্ষেত্রে স্টিম নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। এর জন্য একটি বড় পাত্রে জল নিয়ে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং তার মধ্যে মুখটাকে রেখে 10 থেকে 15 মিনিট হচ্ছে স্টিমটাকে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি এই সময় আপনি মাথার উপরে একটি টাওয়েল বা কোনো কাপড় দিয়ে রাখেন, তাহলে স্টিমটা প্রপারলি আমাদের শরীরে এন্টার করতে পারে। যদি আপনার সিমটম খুব বেশি থাকে তাহলে আপনি এটি দিনে 2 বার করতে পারেন, আর যদি খুব মাইল্ড বা সামান্য সিমটম থাকে তাহলে দিনে 1 বারই যথেষ্ট। স্টিম কিন্তু কনজেশন যদি থাকে আপনার সাইনাসগুলোতে, নাক বন্ধ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো কাজ করে। কাশির সাথে যদি আপনার গলায় ব্যথা মানে সোর থ্রোট মানে গলায় কনজেশন ফিল হওয়া বা কিছু খেতে গেলে গলায় ব্যথা হওয়া, এই সমস্ত সিমটম থাকে, তাহলে এর জন্য সব থেকে ভালো হলো গরম জলে গার্গেল করা। আপনি 1 গ্লাস জলে 1 থেকে 2 চামচ লবণ দিয়ে এটাকে উষ্ণ গরম করে নেবেন। এটা আপনি দিনে 2 থেকে 3 বার করতে পারেন। সাধারণত লবণের জন্য আমাদের গলায় যে টনসিল বা বাকি গ্ল্যান্ডগুলো ফুলে যায় এবং গলাটা কনজেস্টেড ফিল হয়, লবণ জলে গার্গেল করলে এই ফোলা ভাবটা খুব তাড়াতাড়ি কমে যায় এবং আপনার কাশি রিলিফ করতেও খুবই সাহায্য করে। এছাড়া এটা আপনার গলায় জমে থাকা মিউকাসকে পরিষ্কার করতেও খুবই সাহায্য করে। এর বাইরে কাশি কামানোর জন্য আপনি কিছু গরম পানীয় নিতে পারেন, যেমন গরম চা, গরম হার্বাল টি, গরম দুধ বা উষ্ণ গরম জল বা কোনো গরম খাবার। সাধারণত গরম কোনো খাবার কিন্তু আমাদের গলার যে কোনো সিমটমকেই রিলিফ করতে সাহায্য করে, তাই এগুলোও আপনি ট্রাই করে দেখতে পারেন। কাশি কমানোর জন্য এই সবকটি পদ্ধতিই খুবই কার্যকর। আপনার সুবিধা মতো আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। যেটা আপনার সব থেকে বেশি রিলিফ দেবে আপনি সেইটাকেই কন্টিনিউ করতে পারেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে সেটা আমাকে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।